আজকের ভিডিও গীতা পাঠ। মধুময় পদ্মগীতা, মঙ্গলাচরণ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার। ভক্তিভাবে পাঠ কর পাইবে নিস্তার। মকরে প্রয়াগে করে কোটি কন্যা দান। পূর্ণ উপদেশ নাহি হার সমান। শতশ্বমেধ যজ্ঞ রাস্য করে। কৃষ্ণ ভক্ত জন্তুল্য ফলে নাহি ধরে। একভাবে ভজ প্রাণী দেবনারায়ণ। ভবকুম্পি পাকে যেন না মগন। দৃঢ়ভক্তি হইলে হবে গোবিন্দের জন। মনুষ্য জন্মে সার গীত অধ্যায়ন। কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু। গীতা পাঠে কৃষ্ণাধীন তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাই ধন। কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধারণ। হেন প্রভু না পাইবে অখিল ভুবনে। ভজ কৃষ্ণ দ্বিজ পশু ভনে। ওং পরমাত্মনে নমঃ। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে হে জ্ঞান শ্রেয় হলে জনার্দন। তবে কেন ঘোর কর্মে করিছ প্রেরণ। কেন হে বেমিশ্র বাক্যে কর মহাময়। দেখাও একটি পথ যাতে শ্রেয় হয়। ভগবান কহিলেন, তত্ত্বজ্ঞানী যোগীগণ জ্ঞান যোগে রত। কর্মযোগী নিত্য করে কর্ম অবিরত। না করিলে কভু এই কর্ম অনুষ্ঠান। জ্ঞানাভাবে সন্ন্যাসেতে সিদ্ধি নাই হন। কর্মশূন্য সন্ন্যাসেতে সিদ্ধি নাই হয়। বৃথায় সন্ন্যাস তার জানিও নিশ্চয়। সত্যরজ তমগুণ প্রকৃতি অদ্ভুত। বাধ্য করি করে জীবে কর্মে প্রবর্তিত। সংযত করি যে জন কর্মেন্দ্র চায়। মনে মনে চিন্তা করে ইন্দ্র বিষয়। সেই রূপে সংসারে মূঢ়মতি জন। কপট আচারী ভণ্ড বলে সর্বজন। নিয়ত করম কর না হইয়া কামি। না করার চেয়ে ভালো কর্ম করো তুমি। কর্ম যদি সত্য তুমি করো পরিত্যাগ। হবে না হে জীবনযাত্রা কভু মহাভাগ। অতএব হে কন্তিয়া নিষ্কাম অন্তরে। সর্বকর্ম সমর্পিবে বিভু প্রীতিতরে। যোগফলে বৃদ্ধি পাবে সৌভাগ্য তোমার। যজ্ঞতে হইবে পূর্ণ অভীষ্ট সবার। তুষ্ট কর দেবগণ যজ্ঞ হবিষণ্যে। তোমাদের তুষিবেন তারাও যতনে। যজ্ঞে তুষ্ট হয়ে যত দেবতা মহান। অকাতরে ভোগ্য বস্তু করিবেন দান। এইরূপ লোভী হেন দেবদত্ত ভোগ। দেবদাসে নাহি রানী যে করে সম্ভোগ। বাস্তবিদ চোর সেই মূঢ় সেই জন। শিষ্ট বাক্য ইহা পার্থ করহ শ্রবণ। অবশিষ্ট যজ্ঞই যে করেন ভোজন। সর্বাপ মুক্ত তিনি সাধু মহাজন। যজ্ঞ হতে হয়ে থাকে মেঘ ধনঞ্জয়। কর্ম হতে সমুৎপন্ন যজ্ঞ সমুদয়। ব্রহ্ম হতে হয় মূল কর্মেরও উদয়। পরমাত্মা হতে সে ব্রহ্ম জানি অনিশ্চয়। অতএব সর্বব্যাপী ব্রহ্ম যেন সদাই। প্রতিষ্ঠিত রয়েছেন যজ্ঞে সর্বদাই। প্রবর্তিত কর্মচক্র সংসারী যে জন। অনুষ্ঠান নাহি করে কুন্তির নন্দন। ইন্দ্রিয় শক্ত প্রবত্তা যে পাপ জীবন।
ধরিয়া আছে বৃথা পার্থ পরানো সে জন, আত্মাতেই রত যিনি হয় অনুক্ষণ, আত্মানন্দ অনুভবে তৃপ্ত যার মন, আত্মাতেই তুষ্ট যিনি থাকেন সদাই, তাহার কর্তব্য আর কিছু মাত্র নয়। অনাসক্তভাবে কর্ম সম্মুখ সাধন, অতএব করো তুমি কুন্তীর নন্দন। করে নিষ্কাম কর্ম সাধনে যে জন, অবশ্যই সেই জন মোক্ষপ্রাপ্ত হন। কর্ম অনুষ্ঠান করি জনক প্রভৃতি, করেছেন সিদ্ধি লাভ শুনো মহামতি। অতএব হেরি পার্থ হেন লোকাচার, কর্ম করা সে হেতু কর্তব্য তোমার। শিষ্টজন যাহা কিছু করেন সাধন, পালন করেন তাহা লোক সাধারণ। করেন প্রমাণ যাহা আর শ্রেষ্ঠ জনে, মানিয়া চলেন যা তাহা অন্য লোকগণে। ত্রিভুবনে নাহি কিছু কর্তব্য আমার, প্রাপ্ত অপ্রাপ্ত মম নাহি কিছু আর। তথাপি হে পার্থ তুমি করো অবধান, সতত করি যে আমি কর্ম অনুষ্ঠান। মনে করো যদি আমি কর্ম আচরণ, অলস হইয়া পার্থ না করি কখন। সর্বলোকে দেখি মোর হেন আচরণ, সর্বদাই আমার পথে করিবে গমন। যদি আমি নাহি করি কর্ম এইভাবে, বিনষ্ট হইবে কর্ম সমুদয় তবে। বর্ণশঙ্করের মূল আমি হইব, আমি যে প্রজাগণে পীড়ন করিব। কর্মেতে আসক্ত হে অজ্ঞানীরা যত, হে অর্জুন করে থাকে কার্য সেই মত। করিতে স্বধর্মের রত সর্বসাধারণে, সর্বদা করিবে কর্ম আপনার মনে। অনাসক্ত জ্ঞানীজন ঠিক সে প্রকারে, করিবেন সদা কর্ম এ ভব সংসারে। প্রাকৃতিক গুণে কর্ম সম্পাদিত হয়, সর্বভাবে সুসম্পন্ন শুনো ধনঞ্জয়। অহংকারী মূঢ়চিত্ত হয় যেই জন, আমি কর্ত মনে মনে ভাবে অনুক্ষণ। গুণকর্ম বিভাগের তত্ত্বজ্ঞ যে জন, গুণরাশি গুণ মাঝে জানি অনুক্ষণ। না করেন মহাবাহ আত্মাভিমান, পরম বচন শুনো অর্জুন ধীমান। আমাতে অর্পণ করি কর্ম সমুদায়, আমাতেই রাখি মন সকল সময়। আমা কর্ম করিতেছ ভাবি নিজ মনে, হে অর্জুন রত হও এবে তুমি রণে। মম বাক্যে শ্রদ্ধাবানে দোষ দৃষ্টিহীন, এই মতো অনুবর্তী যারা অনুদিন। কর্মবদ্ধ হতে তারা বিমুক্ত নিশ্চয়, পরম বচন শুনো হে ধনঞ্জয়। আর যারা নিন্দা করি এ মতো আমার, অনুষ্ঠান নাহি করে কখনো তাহার। সর্বজ্ঞান হারা সেই মূঢ় পণ্ডিত, হতবুদ্ধি বলি তারে জানিবে নিশ্চিত। আপন প্রকৃতি বসে জ্ঞানী ও সতত, স্বভাব সদৃশ্য কর্ম করে থাকে শত। প্রকৃতির সে বসে যদি চলে প্রাণীগণ, কি করিবে তবে আর ইন্দ্র শাসন। ইন্দ্রের অনুকূলে অনুরাগ যত, ইন্দ্রের প্রতিকূলে বিদ্বেষ সতত। জীবের পরম শত্রু হয়ে যখন, বশীভূত না হইবে তাহারা কখন। অর্জুন কহিলেন পাপের অত হতে ইচ্ছা না করি অন্তরে, তথাপি সেই পাপে মানব কার্য করে। নিয়োজিত বলা দ্বারা হয়ে যেন কার, বল হে মুরারি এই শকুতি কাহার। ভগবান কহিলেন রজগুণ জাত কাম অতীব দুর্জয়, কামে বাধা পেলে হয় ক্রোধের উদয়। মুখ্য পথে কালশত্রু কাম রিপুচয়, পাপ পথে মানবের সদা আকর্ষয়। ধূমে আচ্ছাদিত রয় অনল যেমন, কলঙ্কে আচ্ছিন্ন থাকে যেমন দর্পণ। জরায়ুতে আবিষ্ঠিত গর্ভ যথার, কামে আবরিত তথা জ্ঞান অনিবার। এই কাম মহাশত্রু জ্ঞানীদের তাই, হে অর্জুন মনে রেখো একথা সদাই। ইন্দ্র সমূহ আর বুদ্ধি মন নত্রয়, কামের আশ্রয় ক্ষেত্র জানিবে নিশ্চয়। ইহাদের দিয়া জ্ঞান করি আবরিত, করে সদা প্রাণীগণে মোহে আচ্ছাদিত।
শ্রেষ্ঠতর দেহ হতে দশেন্দ্রগণ, ইন্দ্র হইতে শ্রেষ্ঠ সকলের মন, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ শুনো ধনঞ্জয়, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ সর্বভূতের রয়। শুনো শুনো মহাবহ, শুনো হে নিশ্চিত, বুদ্ধিশ্রেষ্ঠ আত্মা হেন হইয়া বিদিত, বুদ্ধির সংযোগ করি স্তব তার মন, দুর্জয়ে কাম অরি কর সুশাসন। কহিলাম কর্মযোগ সরল ভাষায়, পদ্যছন্দে রচে শশী তৃতীয় অধ্যায়। গীতা মাহাত্ম। ঋষি কহিলেন, গীতার মাহাত্ম কথা কহ দেখি শুনি, বিরাগ জীবন শুনি সুধময় বাণী। সূত্র কহিলেন, ভগবান ব্যাসদেব করুণা করিয়া বলিয়াছিলেন যাহা শুনো মন দিয়া, পরম পবিত্র কথা দর্শন করিতে, সকতি কাহার আছে না পারি বুঝিতে। একমাত্র হরিহন বিদিত এ ফল, কিছুমাত্র জানে পার্থ কৃপাতে কেবল। যাজ্ঞবল্ক সুখী ব্যাস রাজর্ষি জনক, ইহারাও না জানেন সে ফল সম্যক। বেদব্যাস মুখে যাহা করেছি শ্রবণ, কিছুমাত্র করে কহিতেছি শুনো মুনিগণ। বেদোপনিষদ গাভীষী নন্দনন্দন, শ্রীকৃষ্ণ দহন কথা যেন ঋষিগণ। গীতামিত দুগ্ধ তার বৎস ধনঞ্জয়, পান করে সুধীগণ সুখে অতিশয়। কৃপা করি অর্জুনের হইয়া সারথি, করিলেন যে যে কর্ম জগতের প্রতি। পরম আনন্দ মনে চরণে তাহার, সভক্তি প্রণাম সবে কর বারবার। দিবারাত্র গীতা শাস্ত্র যে করে পঠন, দেবতা বলিয়া তারে ঘষে সুধীজন। মধুময় গীতা কৃষ্ণ কহি ফাল্গুনে রে, প্রবোধ দিলেন এই কুরুক্ষেত্র পরে। সোপান 18 যাহা আছে গীতায়, তাহাতেই জন্মে প্রেম ভক্তি সবাকার। শ্রদ্ধাহীন হয়ে যদি করে স্নান, বিতা হবে গজবর স্নানের সমান। সর্বকর্ম পণ্ড হয় নললোকে তার, বিধা জন্ম যেন হে সুধীগণার। মানব দেহেতে ধিক শতবার, নাহি জানে গীতা তত্ত্ব সংসারে যে জন। অধম তাহার চেয়ে কে আছে এমন, শুভকর্মে শতধিক দেহে ধিক তার। আচারে ঐশ্বর্যে ধিক গৃহস্বামী আর, যার নাই হয় কভু গীতা শাস্ত্রে মতি। বিফল সকল কর্ম না হয় যে গতি, যে তাহার জ্ঞানদাতা ধিক সততায়। যশবতে ধিক তায় নিষ্ঠা তপস্যায়, যে জ্ঞান না হয়েছে গীতাতে বর্ণিত, আসুরি জ্ঞান নামে তহবিত। গীতা যে বা পাঠ করে শ্রীহরিবাসরে, সর্বত্র হই তার বিশ্বচরাচরে। শনে স্বপনে কিংবা চলিতে বসিতে, কোথাও না পারে কভু শত্রু বাধা দিতে। শালগ্রাম শিলা কিংবা দেবতে নিকটে, তীর্থভূমি শিবালয় জনবীর তটে। একাগ্র মনেতে যে বা গীতা পাঠে করে, ভব ভয় হারি হরি বিরাজ অন্তরে। সিদ্ধপীঠে দেবস্থানে কিংবা শিলাপাশে, যজ্ঞে যাগে যজ্ঞে আর সাধু সকাশে। এই গীতা যদি কেহ করে অধ্যয়ন, অন্তিমে পরম গুণ সিদ্ধি লাভ হয়ে সে জন। ভক্তি ভরে যিনি গীতা করেন শ্রবণ, কিংবা হিত কামনায় অপরে শোনান। নিহত করেন যিনি গীতার কীর্তন, অক্ষয় পরম পদ লভে সেই জন। সুলক্ষণ প্রিয়তমা ভজেতার হয়, সৌভাগ্য আরোগ্য কীর্তি যশমোদয়। লভেন সেজন শীঘ্র না আছে সংশয়, যেই গৃহে পবিত্র গীতা পাঠ হয়। নাই বসে দুঃসুখ দুঃখ জানিহ নিশ্চয়, বিস্ফোটক আদি আর ব্যাধি সমদয়। তার দেহে প্রবেশিতে সদা পায় ভয়, অব্যভিচারিণী ভক্তি হৃদয়ে যাহার। কৃষ্ণপদে দাস্য ভাব উদয় তাহার। অতিপাপ মহাপাপ যদি কদাচন, গীতাধ্যায়ী কোনরূপে করে আচরণ। পদ্মপত্রে জল যথা কভু স্পষ্ট নয়, পাপে লিপ্ত সেরূপ সে কখনো না হয়। অজ্ঞানতা বসে যথা ইন্দ্রজনিত, মানবের যত পাপ হয় উপজিত। গীতা পাঠ মাত্র তাহা দূরীভূত হয়, তপন উদয়ে যথা নক্ষত্র নিশ্চয়। কারণ বিহীন হয়ে সমগ্র মেদিনী,
করে যদি অধিকার নন্দসী তিনি, ক্ষণমাত্র গীতা পাঠ করিতে পারিলে সর্বাপক্ষয় হয় সর্বশাস্ত্রে বলে। যার চিত্ত গীতা পাঠে রত নিরন্তর, পণ্ডিত ধরণী মাঝে যেন বীরবার। পরম পবিত্র গীতা গ্রন্থ মধুময়, প্রতিদিন যেখানেতে গীতা পাঠ হয়, সর্বতীর্থ সমাগত সেখানে নিশ্চয়, প্রগাদি তীর্থ যথা ভূতলে উদয়। দেবদেবী যোগী ঋষি মিলিয়া সকলে, দেহরক্ষা পটকের করে কুতূহলে। শ্রেষ্ঠ গ্রন্থ গীতা যথা অধ্যয়ন হয়, পরম আনন্দে বাস করে দয়াময়। যে স্থানেতে প্রতিদিন গীতা পাঠ হয়, শিরাদাসনে কৃষ্ণ রহেন সে চায়। ভগবান কহিলেন, গীতায় আমার জ্ঞান অতিগ্রতম, গীতায় আমার ধ্যান অবৈপরম, গীতায় পরম গুচ্ছ আমার নিশ্চয়, গীতায় পরম গুরু হে ধনঞ্জয়। অবলম্বী গীতা জ্ঞান আমি অনুক্ষণ, পালন করিয়া থাকি সারা ত্রিভুবন। অর্ধমাত্রা হরা গীতা অনির্বাচ্য পদ, নিত্যাত্মরূপ গীতা পরম সম্পদ। সমগ্র গীতার পাঠে আসক্ত যে জন, করিবে অর্ধেক পাঠ সামর্থ্য যে মন। গোদান জনিত পুণ্য লভিবে তা হতে, নাইক সংশয় কিছু জানিবে হাতে। 3 ভাগ যদি পাঠ করে কোনো জন, সমযোগ ফল তিনি লভে না তখন। 1 ভাগ যদি জপ করে না কেবল, লভে না নিশ্চিত তিনি গঙ্গা স্নান ফল। 2টি অধ্যায় মাত্র যদি নিয়মিত, প্রতিদিন অধ্যয়ন করেন বিহিত, ইন্দ্রলোক প্রাপ্ত হন জানিহ নিশ্চয়, 1 কল্প বাস তথা করে মহোদয়। 1টি অধ্যায় মাত্র ভক্তি সহকারে, প্রতিদিন যে আর পরে পরিবারে, সেই ফলে সেই জন রুদ্রলোকে যায়। ভূতগণ হয় চির নিবাসে তথায়, অর্ধেক চতুর্থাংশ তবৈহার, প্রতিদিন পরে গতি রবিলোকে তার। গীতা শ্লোক 10 সপ্ত পঞ্চচতুষ্টয়, 3, 2, 1 কিংবা অর্ধেক হয়। পঠিত যাহারা নিত্য সে জন সত্তর, নিবাসতি বর্ষযুত চন্দ্রলোকে তার। যে কোনো অধ্যায় হোক নাহি নিরূপণ, 1টি চরণ মাত্র করিয়া স্মরণ। তজিতে যে পারে কেহ, তজিতে যে পারে দেহ অন্তিম সময়, পাই সে পরম পদ অক্ষয় বয়। অন্তকাল গীতা পাঠ অথবা শ্রবণ, করিতে সমর্থ যদি হয় কোনো জন, থাকিলেও মহামহাপাতক তাহার, মুক্তিভাগী সেই জন মুখ্য হয় তার। গীতাগ্রন্থ যুক্ত হয়ে সেই নরবর, যুদ্ধাপি প্রাণ করে তজি কলেবর। লভেন বৈকুণ্ঠ ধাম তিনি নিশ্চিত, পুণ্যেন পরম সুখ বিষ্ণুর সহিত। গীতায় শব্দ মাত্র করি উচ্চারণ, মইলে পরমাগতি লভে সেই জন। পিতৃলোক উদ্দেশ্যতে সাধ্যের সময়ে, করে যে বা গীতা পার ভক্তিমান হয়ে। পরিতুষ্ট পিতৃগণ হইয়া তাহার, করেনি গমন স্বর্গে পাইয়া উদ্ধার। গীতা অধ্যয়ন হেতু হয়ে হরষিত, করিয়া গ্রহণ সাধ্য তৃপ্তির সহিত। আশীর্বাদ পুত্রাদিকে করিতে করিতে, যান তারা পিতৃলোকে পুলকিত চিতে। ভক্তি ভরে শুদ্ধাচারে সুবর্ণ সহিত, পবিত্র গীতাগ্রন্থ জানিবে নিশ্চিত। ব্রাহ্মণ পণ্ডিতে যিনি করেন অর্পণ, পুনর্জন্ম নাই হয় তাহার কখন। 100 গীতাগ্রন্থ হয়ে আগে মন, ভক্তির সহিত যিনি করেন অর্পণ। ব্রহ্মলোকে হে ধ্রুব তিনি করেন গমন, ধরাধামে নাই তার পুনঃবর্তন। গীতার্থ সমগ্রূপে শুনিয়া তখন, করে দান গীতাগ্রন্থ শ্রদ্ধায় যে জন। হইয়া তাহার প্রতি প্রীত ভগবান, মনোবাঞ্ছা পূর্ণতার করেন প্রদান। সাংসারিক দুঃখে সদা যে জন পীড়িত, গীতা মধুময় পান তাহার বিহিত। লভি গীতা জ্ঞান করি ভক্তি ভগবানে, হইবে কি হলো কে সুখী বুদ্ধি মানে। অতি গর্বে অভিমানে উন্মত যে জন, অযথা গীতার নিন্দা করে অনুক্ষণ। অহংকার বসে কিন্তু মূঢ়তা যে জন, গীতার্থ মানিয়া নাহি চলে কদাচন। কুম্ভিপাক নরকে সে সদা পুচ্যমান, কল্পনাহি যদবধি হয় অবসান। গীতার্থ কোথাও যে কেহ ব্যাখ্যা যাবে করে, থাকিয়া সমীপে তাহা না শুনে যে নরে। ঘটিলে দেহান্ত তার শুকর জনিতে, বারবার হয় তারে জনম লইতে।
গীতার্থ শ্রবণ করি যাহার অন্তরে, পরমাত্ম বিষয়েতে ইচ্ছা না সঞ্চারে। জগতে কিছুতে তার নাহি হয় ফল, প্রমত্তের শ্রবণ গীতা পরম ফল। পরম মধুময় গীতা করিয়া শ্রবণ, পরমাত্ম সুক্তি হেতু মানব তখন। বজ্রদ্রব্য পট্টবস্ত্র সুবর্ণরতন, হইবে করিতে সেই সঙ্গে নিবেদন। এই রূপে বাচকের পূজার বিধান, কইলেই হন প্রীত হে ভগবান। সূত্র কহিলেন, গীতার মাহাত্ম্য হয় অতি পুরাতন, শ্রীকৃষ্ণের মুখবাণী অমৃত বচন। গীতা শেষে যে না করে এ মাহাত্ম্য পাঠ, পরিশ্রম বৃথা তার বৃথা গীতা পাঠ। মাহাত্ম্য সমেত পাঠ যে করে গীতার, শ্রদ্ধায় যে শুনে গীতা পরমদ হয়। শুনিয়া গীতার্থ এই মাহাত্ম্য শুনিলে, সেই পুণ্য ফল লাভে সর্বসুখ মিলে। বৈষ্ণবতন্ত্র সারে গীতার মাহাত্ম্য, রচিলেন পশুপতি সরল পয়ার। কার্তিক মাস 1931 সাল গীতা পাঠ সমাপ্ত হইল।